ঘুম থেকে উঠে সোজা দেখো আমি ছাদে চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সোজা ছাদে চলে আসলাম। আমার আম্মুর টুকিটাকি কিছু গাছ আছে, তো আমি সকাল সকাল এগুলি দেখতে চলে আসি। আমার অনেক ভালো লাগে। তো আমার কাছে কিন্তু গাছ অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার রোপণ করতে কেন জানি ভালো লাগে না। আমার আম্মু কিন্তু টুকিটাকি কিছু রোপণ করে। তো আমি বাবার বাড়ি আসলে আমি একটা একটা করে গাছ দেখি। তো দেখো আজকে আমি কি তুলতে আসলাম। তো আম্মুর গাছে অনেকগুলো টক পাতা হয়েছিল, তো সেটা দিয়ে ভর্তা বানাবো। তো আমি ভর্তার জন্য আমি টক পাতা নিয়ে নিলাম, সাথে ধনিয়া পাতা নিলাম। তো আমি সবগুলো টেলে দেখো আমি এখন পাটায় নিয়ে আসছি। তো দেখো আমি এখানে শুটকি নিলাম, সাথে শুকনো মরিচ আর সাথে একটু লবণ দিয়ে আমি এবার এগুলোকে ভালোভাবে বেটে নিব। তো দেখো শুটকি আর শুকনো মরিচ একসাথে দেখো পাটায় পিষে নেওয়ার পর কালারটা কি সুন্দর আসে, লাল লাল। তো এই টক পাতার ভর্তাটা কিন্তু আমার ফ্যামিলির অনেক বেশি প্রিয়, আমরা অনেক বেশি খাই। তো এই জন্য আমার আম্মু এগুলো রোপণ করে। আর নিজের গাছের জিনিসের স্বাদ তো সেটা আলাদাই জানো। তো আমরা কিন্তু প্রায় রেগুলারে কয়েকদিন পর পর আমরা ভর্তাগুলো বানাই। তো এবার আমি সাথে টক পাতাটা দিয়ে দিলাম শুকনো মরিচ আর শুটকির সাথে। এখন আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব। দেখো আমার ভর্তাটা কি সুন্দর কালার আসছে আর খেতে অনেক মজা লাগছে। আর সাথে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতা দিলাম। তো দিয়ে আমি ভর্তাটা রেডি করে নিলাম। আর দুপুরে যদি গরম ভাতের সাথে টক পাতার ভর্তা হয় তাহলে আর কি লাগে বলো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।